قال الله تعالى أعددت لعبادي الصالحين আমি আমার নেক বান্দাদের জন্য জান্নাতে এমন নিয়ামতগুলি রাখলাম। আমরা যে নেক আমল করতেছি, নেক আমলের বদলে আল্লাহ কি নিয়ামত জান্নাতে রাখছেন, এই হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি আল্লাহ বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বলেন যে নেক মুমিন বান্দাদের জন্য যারা নেক আমল করবে, নেক আমলের বিনিময়ে জান্নাতে আল্লাহ যে নিয়ামতগুলি রেখেছেন মুমিন বান্দাদের জন্য, মা লা আইনুন রাত, দুনিয়ার কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, এমন বর্ণনা দুনিয়াতে কেউ শুনেও নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং তার হৃদয়ে কোনদিন কল্পনাও করে না এমন নিয়ামত আল্লাহ মুমিন বান্দাদের জন্য জান্নাতে উপস্থিত করে রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর আদায় করছি, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহে নেই সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ পাকের ঘর জান্নাতের বাগানে ফেরেশতাদের পরিবেশে দ্বীনি আলোচনা শোনার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এজন্যই সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে হিজরি সন চলতেছে এটা হলো 1445 হিজরি। আজকে জিলহজ মাসের 28 তারিখ, আর 2 দিন এই মাসের বাকি আছে। সামনে যে মাসটা আছে মুহররম মাস, বছরের প্রথম মাস, 1446 হিজরি শুরু হবে। তাই আমার জিন্দেগির হায়াতের জিন্দেগির থেকে 1445 হিজরি বিদায় নিচ্ছে। আমার মূল্যবান হায়াতের জিন্দেগির থেকে 1 বছর বিদায় নিচ্ছে। এজন্য আমাদের উচিত যে আমাদের এই যে বছরটা চলে যাচ্ছে, পুরা বছরের একটা হিসাব করা উচিত যে আমার এই বছরটার ইবাদত বন্দেগীর আমার কি হালত, আমার কি অবস্থা। আমার এই হায়াতের জিন্দেগির 1 বছর চলে যাবে, এই বছর আর ফিরে আসবে না। 1445 হিজরির আজকে শেষ জুমা, বছরের শেষ জুমা, কারোর জন্য এটা জিন্দেগির শেষ জুমা। এজন্য আমার জিন্দেগির হিসাব করা উচিত, হায়াতের জিন্দেগির আমার আমলের হিসাব, ইবাদতের হিসাব, লেনদেনের হিসাব, আখলাকের হিসাব, আমার ইবাদতের কি অবস্থা, আমালের কি অবস্থা। এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজে নিজের হিসাব নাও, তোমার আমলের কি অবস্থা। এই যে হায়াতের জিন্দেগি চলে গেছে, পুরা 1 বছর নামাজের কি অবস্থা, পুরা 1 বছর কি নামাজ জামাতের সাথে পড়তে পারছো, পুরা 1টা বছর কি তোমার 5 ওয়াক্তের নামাজের কোন নামাজ কাজা হয় নাই, যদি হয় থাকে তাহলে এই কাজাগুলি আদায় করো। এর জন্য আল্লাহর কাছে তওবা করো, অনুতপ্ত করো। তোমার ইবাদতের কি অবস্থা, 5 ওয়াক্তের নামাজ, রোজা, হজ, যাকাত, সুন্নতে মুআক্কাদা, নফল ইবাদত বন্দেগীর পরিমাণটা কি অন্য বছর থেকে যে বছরটা চলে যাচ্ছে এই বছরের পরিমাণ বেশি না কম। এই জন্য প্রত্যেকেরই আফসোস আর অনুতাপ করা উচিত, পিছনের যে জিন্দেগি চলে গেছে এটার জন্য আমলের অবস্থা যদি ভালো হয় তো আল্লাহর দরবারে শুকর আদায় করা, আর যদি আমার আমলের অবস্থা খারাপ হয় তাহলে আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করা। কারণ নেক আমল অবস্থাটাই এরকম, মানুষের হায়াতের জিন্দেগিতে নেক আমল, ভালো আমল, সৎ আমল এগুলির পরিমাণ যখন তার বাড়তে থাকে তো তার শ্রেষ্ঠত্ব আর মর্যাদা আল্লাহর কাছে বাড়তে থাকে। এই জন্য আজকের দিনের পুরা হায়াতটা, আজকের দিনের পরের যে দিনটা সেটা আগামী কাল, সেটা হলো কিয়ামতের দিন। ওই দিনের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? দুনিয়ার
বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, সুনাম সুখ্যাতি, পদমর্যাদা সব তোমার আছে, কিন্তু মৃত্যুর পরে জিন্দেগির জন্য তুমি কোনো প্রস্তুতি গ্রহণ করো নাই, তাইলে তোমার দুনিয়ার আখিরাতের তোমার সবই তো বরবাদ হয়ে গেল। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। এই জন্য সব আমি পাইলাম, দুনিয়ার বাড়ি গাড়ি, ইজ্জত ক্ষমতা পদমর্যাদা সব পাইলাম, কিন্তু আমি আখিরাতকে কামাই করলাম না, আল্লাহকে চিনলাম না, আল্লাহর নবীর তরিকা মতো চললাম না, তো আমি কিছুই পাইলাম না। এই জন্য এক বুজুর্গ বলছেন, জু তু মেরা তু সব ফলক মেরা জমি মেরি, अगर एक तू नहीं तू कोई शई नहीं मेरी, जू तू मेरा फलक मेरा जमी मेरी। বলছে জু তু মেরা তু সব, হে আল্লাহ তুমি যদি আমার হয়ে যাও তো দুনিয়ার সব কিছু তো আমার হয়ে যাবে, আর তুমি যদি আমার না হয় তো দুনিয়ার এই ইজ্জত ক্ষমতা পদমর্যাদা আমি কি করব? এই জন্য দুনিয়াকে পেয়ে যদি আল্লাহকে আমি ভুলে না যাই, আয়াতের মধ্যে এটাই আল্লাহ ইঙ্গিত দিয়েছে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমাদের মাল সম্পদ, তোমাদের ধন সম্পদ, তোমাদের মাল, তোমাদের ছেলে সন্তান যাতে আল্লাহকে ভুলে না দেই, এ কারণে তোমরা আখিরাত থেকে বরবাদ, পরকালকে তোমরা বরবাদ করো না। দুনিয়ার সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে যেও না, দুনিয়ার ছেলে সন্তান রিজিক নিয়ামত পেয়ে আল্লাহকে ভুলে যেও না। ওয়া ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি দুনিয়াতে তোমাকে মাল দিয়েছি, সম্পদ দিয়েছি, আওলাদ দিয়েছি, এগুলির যদি যথাযথ নিয়ামতের শুকর আদায় না করো, ওমাইয়াফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, প্রত্যেক সত্যিকার অর্থে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি আগামী কালের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো তোমার চিন্তা করা উচিত। আগামী কালের জন্য হায়াতের জিন্দেগিটা বিশাল লম্বা না, মৃত্যু হওয়ার সাথে সাথে তো কবরের থেকে জান্নাতের নিয়ামতগুলি মুমিন বান্দা হইলে বুক করতে থাকবে, আর বেঈমান আর ফাসিক আর ফুজার হইলে সেখান থেকে জাহান্নামের শাস্তি বুক করতে থাকবে। এজন্য আল্লাহ বলতেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আগামী কাল মৃত্যুর পরে যে একটা জীবন, এটার জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করলা? যেই লোকটার মৃত্যু হইল তার জন্য তো কিয়ামত শুরু হয়ে গেল। মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার মৃত্যু হয়েছে তার জন্য তো কিয়ামত সংঘটিত হয়েছে। কারণ তার মৃত্যুর পরেই সেই লোকটা যদি জান্নাতি হয়, তাহলে মৃত্যুর পরেই কবর থেকে সে জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলছেন, কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবেন, আর কারো কবরটা জাহান্নামের গর্ত হবে। এইজন্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে সবচেয়ে বেশি কাঁদতেন, অন্য বিষয়ে আলোচনা হইলে এত কাঁদতেন না।
কিন্তু কবরের আলোচনা হইলে এত কাঁদতেন, কাঁদতে কাঁদতে ওনার দাড়ি মুবারক ভিজে যেতেন। লোকেরা জিজ্ঞাসা করতেন যে আপনি কবরের আলোচনা হইলে এত কাঁদেন, তার কারণ কি? বলে কবর হইল আখিরাতের প্রথম মঞ্জিল, সেখানে যদি আমি নাজাত আর মুক্তি পেয়ে যাই তাহলে সব গতিতে আমি নাজাত আর মুক্তি পেয়ে যাব। আর সেখানে যদি আমি আটকা পড়ে যাই তাহলে সব জায়গায় আমি আটকা পড়ে যাব। এই জন্য কবরের জিন্দেগি, কবরের প্রস্তুতি গ্রহণ করার জন্য, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার জন্যই আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য আল্লাহ সূরা হাশরের শেষের দিকে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যে আমলগুলি করো এই ব্যাপারে আল্লাহ খুব ভালোভাবে জানে। কোনটা বদ আমল, কোনটা নেক আমল, কোনটা মানুষের জন্য দেখানোর জন্য করা হয়েছে, কোন আমলের মধ্যে রিয়া আছে, কোনটা মানুষের সুনাম স্বীকৃতি অর্জন করার জন্য আমল করেছো, এটা পৃথিবীর কেউ না জানলে কে জানে? আল্লাহ জানে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ। শুরুতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। যেই লোকের ভিতরে আখিরাতের ভয়, পরকালের ভয়, কবরের ভয়, পরকালের জবাবদিহিতার ভয় যার অন্তরের মধ্যে আসে, সেই তো আল্লাহকে ভয় করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামীকালের জন্য তুমি কি পাঠাইলা? তুমি একটু চিন্তা করে দেখছো তোমার আমলের যে অবস্থা, এই আমল দ্বারা তুমি পরকালে নাজাত আর মুক্তি পাইবা কিনা? সেটা আমলের অবস্থা যদি খারাপ হয় তাহলে আমল বাড়ায়া দাও, আমলের পরিমাণ বাড়ায়া দাও। তোমার আখলাকের অবস্থা যদি আর আখলাককে সংশোধন করো। বল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এজন্য প্রত্যেকটা মানুষের ভাবা চিন্তা করা উচিত যে পরকালের জন্য আমি কি সঞ্চয় করলাম। দুনিয়ার জন্য তো অনেক সঞ্চয় করে মানুষ, ছেলের জন্য, বিবির জন্য, মেয়ের জন্য ব্যাংক ব্যালেন্স সঞ্চয় করে রাখে, লক্ষ লক্ষ টাকা ছেলের জন্য সঞ্চয় করে রাখছে। বলে ভাই ছেলে মেয়ের জন্য কি করছেন? মানুষ জিজ্ঞাসা করে মৃত্যুর পরে, ওই কালকেই দেখলাম একজন মানে ওই নবাবপুরের ব্যবসায়ী মারা গেছে, তার একজন জিজ্ঞাসা করতেছে, তো ভাই লোকটা যে মারা গেছে তো কার কি রেখে গেল? সে কি কোনো জায়গা জমি আছে, কোনো দোকান আছে কিনা, বা কিছু টাকা পয়সা রেখে কিনা? ছেলে মেয়ে কিভাবে চলবে? এটা হলে প্রশ্ন তো উচিত ছিল যে লোকটা চলে গেছে, সে পরকালের জন্য কি করে গেল, আখিরাতের জন্য কি করে গেছে। আমরা চিন্তা করি, ব্যাংক ব্যালেন্স করি, সঞ্চয় করি ছেলের জন্য, মেয়ের জন্য। কেন? সে যেন আমার মৃত্যুর উপরে সুখে শান্তিতে আরামে আয়েসে স্বাচ্ছন্দ্যে সে থাকতে পারে। এই জন্য তার জন্য বাড়ির ব্যবস্থা করে যায়, তার জন্য ব্যাংকে টাকা রেখে যায়, সঞ্চয় করে যায়। পরকালের জন্য কি সঞ্চয় করছেন? আল্লাহ তো এখানে বলছেন পরকালের ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আখিরাতের জন্য, পরকালের জন্য কি সঞ্চয় করে রেখেছো, কি পাঠাইছো, অগ্রিম সেখানে পাঠাইতে হবে। আমার নেক আমল, আমার ইবাদত বন্দেগী, এটাই আখিরাতের সঞ্চয়। এটা যদি ভালো হয় তাহলে আমি অগ্রিম আমার কবরের সামানা আমি দুনিয়ার টাকা অবস্থায় পাঠিয়ে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। মুফাসসিরিনে কেরাম ওয়াত্তাকুল্লাহ দ্বিতীয়বার যে ওয়াত্তাকুল্লাহ বলছেন, এটার ব্যাখ্যা করেছেন আল্লাহ পাক আবার বলতেছেন, তুমি যে আগামীকালের জন্য নেক আমল পাঠাইছো এটাও তুমি একটু দেখে চিন্তা করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। দ্বিতীয়বার বলার উদ্দেশ্য হলো তুমি যে আমল পাঠাইলা এই আমলের অবস্থা কেমন, আমল কি ভালো কিনা, আমল এটা আমলে সালেহ কিনা, নেক আমল কিনা, আমলের মধ্যে কোনো রিয়া আছে কিনা। আমল তো দুই প্রকার, একটা নেক আমল আর একটা কি আমল, বদ আমল। নেক আমলের দ্বারা দুনিয়াতে আল্লাহ সুখ শান্তি দান করে,
আর পরকালে অনন্ত অসীম সুখ শান্তির মালিক, জান্নাতের আল্লাহ পাক মালিক বানাইয়া দিবেন নেক আমলের বরকতে। এক হাদিস আছে, হাদিসে কুদসিতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কে বলছেন কথাটা? আল্লাহ। এটাকে হাদিসে কুদসি বলা হয়। যেই শব্দগুলি আল্লাহ বলেছেন আর রাসূলের জবান দিয়ে বলেছেন, কিন্তু এই শব্দগুলি কার? আল্লাহ। এটা হাদিসে কুদসি বলে। তো হাদিসে কুদসিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কথাগুলি বলতেছেন, যে আল্লাহ বলতেছেন قال الله تعالى أعددت لعبادي الصالحين আমি আমার নেক বান্দাদের জন্য জান্নাতে এমন নিয়ামতগুলি রাখলাম। আমরা যে নেক আমল করতেছি, নেক আমলের বদলে আল্লাহ কি নিয়ামত জান্নাতে রাখছেন, এই হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি আল্লাহ বলেন, আদাতু লিবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বলেন যে নেক মুমিন বান্দাদের জন্য, যারা নেক আমল করবে, নেক আমলের বিনিময়ে জান্নাতে আল্লাহ যে নিয়ামতগুলি রেখেছেন মুমিন বান্দাদের জন্য, মা লা আইনুন রাত, দুনিয়ার কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, এমন বর্ণনা দুনিয়াতে কেউ শুনেও নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং তার হৃদয়ে কোনদিন কল্পনাও করে না এমন নিয়ামত আল্লাহ মুমিন বান্দাদের জন্য জান্নাতে উপস্থিত করে রেখেছেন। আদাতু লিইবাদিয়াস সালিহিন, সূরা হামিম আশ-সাজদাতে আল্লাহ বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون أما الذين آمنوا وعملوا الصالحات فله جنات المأوى نزلا بما كانوا يعملون تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। আল্লাহ তাআলা ওই গুণ বিশিষ্ট মানুষদের কথা এখানে বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম, রাত্রিকালে তাদের পার্শ্ব বিছানার থেকে আলাদা থাকে। এই মানুষগুলি রাত্রে ঘুমায় না ঘুমায় রাত্রে জেগে জেগে শেষ প্রহরে ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা, তারা ভয় এবং আশা নিয়ে আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহর নামের জিকির করতে থাকে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আরেকটা গুণ হলো আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি তারা খুশি মনে যখন যেই তাকাজার প্রয়োজন হয় দিনের, তারা এই মালগুলিকে আল্লাহ সন্তুষ্টি ব্যয় করে। এই গুণ যাদের আছে, আল্লাহ বলে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাম বিমা কানু ইয়ামালুন। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, এমন নিয়ামত তাদের জন্য রেখেছি, এই নিয়ামত দেখার সাথে সাথে তাদের নয়ন জুড়ে যাবে, চক্ষু শীতল হয়ে যাবে। আল্লাহ তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, দুনিয়ার কেউ জানে না যে এমন মানুষদের জন্য আল্লাহ জান্নাতে কি নিয়ামতগুলি রেখেছেন। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাম বিমা কানু ইয়ামালুন, তাদের নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলার নিয়ামতগুলি জান্নাতে মেহমানদারি স্বরূপ দান করবেন।
আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইস্তাবুন আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুল জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ ফালা তা'লামুন সুম্মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাম বিমা কানু ইয়ামালুন আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইস্তাবুন। কালো আর সাদা কি এক? কালো আর সাদা এক? মুমিন আর ফাসিক কি এক? আল্লাহ বলতেছেন মুমিন আর ফাসিক এক নয়। মুমিনদেরকে জান্নাতের নিয়ামত দেওয়া হবে আর ফাসিকরা জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত হবে। আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইস্তাবুন। মুমিন আর ফাসিকের সমান নাই। তাহলে তো আল্লাহ মুমিনদের প্রতি জুলুম হইল। যে ফাসিক করেছে, ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে, মানুষের মিথ্যার আশ্রয় নিয়েছে, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে, এদেরকেও যদি আল্লাহ একই মুআমালা করে যে সারা জীবন আখিরাত আর পরকালকে বিশ্বাস করে ভয় করে মিথ্যা বর্জন করেছে, ধোঁকা প্রতারণা বর্জন করেছে, তো ওই মানুষের যে পুরস্কার, যে ধোঁকা আর প্রতারণা দিছে, তাকেই যদি সেই পুরস্কার দেওয়া হয় তাহলে তো মুমিনের প্রতি জুলুম করা হবে। আল্লাহ কারোর প্রতি কি করবেন না? সামান্য রকমের জুলুম করবেন। ওয়ানাবাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ বলেন যে যে নেক আমল করছে, ভালো কাজগুলি করছে, তার পরিপূর্ণ জাযার পুরস্কার দেওয়া হবে। কারোর উপরে সামান্য পরিমাণ জুলুম আল্লাহ করবে না। আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইস্তাবুন আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহু জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের ঠিকানা হলো জান্নাত। নুজুলাম বিমা কানু ইয়ামালুন। এই নেক আমলের কারণে আল্লাহ আমাদের কোথায় দিবেন? জান্নাত। আমরা কে জান্নাতে যাইব, কে জাহান্নামে যাবে আল্লাহ জানেন। আমরা তো জানি, কোরআনে আল্লাহ জানাইছেন, রাসূলের মাধ্যমে জানাইছেন। এটা বলা যাবে না যে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, এটা কে জানে? আল্লাহ জানে, মানুষ জানে না। অতএব এর কথা হইলো যে আপনি যা মন চা তা করেন, নেক আমল মনে করেন, পাপ করেন, গুনাহ করেন, যা ইচ্ছা তাই করেন। না, আল্লাহ বলে দিয়েছেন কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। এখান তো বলছেন যে মুমিন আর ফাসিক কিনা সমান না। লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সূরা হাশর আল্লাহ বলেন লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাত। আসহাবে জান্নাত, জান্নাতবাসী যারা হবে আর জাহান্নামবাসী যারা হবে, তারা কি সমান হবে? জাহান্নামীরা কি পরকালে সফলতা অর্জন করবে? জাহান্নামীরা কি পরকালে আল্লাহর নাজ নিয়ামত পাইবে, সুখ শান্তি পাইবে? তা আল্লাহ বলছেন লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সফলতা কারা অর্জন করবে? সেটাও তো আল্লাহ কোরআনে বলছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি হবে, জান্নাতবাসী হবে, তারা এই সফলতা অর্জন করবে। এজন্য সফলতা তো আসলেই জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। সফলতা হইল যে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া। সফলতা হইল যে মৃত্যুর সময় ঈমানটা নিয়ে কবরে যাওয়া। আর সব সফলতা পাইলাম, গাড়ি পাইলাম, নারী পাইলাম, পদমর্যাদা, ক্ষমতা, ইজ্জত, সম্মান সব আছে, মৃত্যুর সময় ঈমান নিয়ে আমি কবরে যাইতে পারলাম না। তাইলে আমার এই দুনিয়ার এই সফলতার কোনো মূল্যায়ন নাই আল্লাহর কাছে। এই জন্য সফলতা তারাই অর্জন করবে যারা ঈমান, আমল, আখলাক নিয়ে যারা কবরে যাইবে, তারা কবরতে সফলতার শান্তি, সুখ তারা ভোগ করতে থাকবে। এই জন্য আল্লাহ কারা জান্নাতি হবে
আল্লাহ বলেন যারা নেক ইমানদার হইতে হবে, জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হইল মুমিন হইতে হবে। যার ঈমান আছে সেই মুমিন। মুমিন ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, ঈমান ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। ফাআম্মাল্লাযীনা আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইয়াসতাবুন আফামান কানা মুমিনা কামান কানা ফাসিকা লা ইয়াসতাবুন। আল্লাহ বলেন মুমিন আর ফাসিক তারা সমান হইতে পারে না। ফালাহু জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইয়াসতাবুন আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহর উদ্যান জান্নাতে তারা থাকবে, তাদের ঠিকানা হবে। আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কাদের ঠিকানা জান্নাতে হবে, কাদের ঠিকানা জাহান্নামে হবে, কারা জান্নাতীবাসী কারা জাহান্নামী, আয়াত আল্লাহ বলে দিয়েছেন। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াত, যে আল্লাহর অবাধ্যতা করেছে, যে আল্লাহর সাথে কুফরি করেছে, যে আল্লাহর সাথে শিরক করেছে, যে নবীর তরিকা গ্রহণ করে নাই, নবীর আদর্শ মতো যে চলে নাই, নিজের মন চাই জিন্দেগি অনুযায়ী যে চলছে, মন যা চাইছে সে তাই করেছে, তার রব চাই হিন্দি আল্লাহর মানসা অনুযায়ী, আল্লাহ যেভাবে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে বাণী আমাদেরকে শুনাইছেন, রাসূল আমাদেরকে যেভাবে বলছেন সেইভাবে চলে নাই, সারা জীবনটাই নিজের মন মতো চলছে এবং আখিরাতের জিন্দেগির উপরে দুনিয়ার জিন্দেগিটাকে প্রাধান্য দিয়েছেন। আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আখিরাতের জীবনের উপরে দুনিয়ার জীবনটাকে কি দিয়েছে? প্রাধান্য। কেমন? এখন আজান পড়েছে তো মসজিদ থেকে আমাকে আহ্বান করছে যে আল্লাহটাকে সারা দিয়ে তুমি জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ পড়ো। এখন দোকানে কাস্টমার চলে আসছে, আর সারাদিন আসে না, এখন আসছে, নামাজের সময়টাই আসছে। এখন আপনি কি করছেন? বলে নামাজ তো জামাতে না পড়লেও চলে। শয়তান নেক শুরুতে হাজারো নেক শুরুতে শয়তান মুমিন বান্দাদেরকে ধোঁকা দেয়। এটা নেক শুরুত, ভালো পরামর্শ দিল ভাই। শয়তান বলতেছে দিলের মধ্যে, এটা তো জামাতের নামাজ না বলে তো নামাজ হয়, গুনাহ তো হবে না, জামাতে পড়লে সওয়াব পাবেন, ওয়াক্ত থাকলে নামাজ পড়া যায়, অনেক সময় আছে। তা আপনাকে শয়তান নেক শুরুতে ধোঁকা দিয়ে আপনাকে জামাতটাকে বর্জন করাইয়া দিল। এখন কাস্টমার আরেকজন আসছে, এখন সময় আছে, লাস্টের দিকে পড়বো। এই লাস্টে পড়াইতে পড়াইতে জোহরের নামাজ এর সময় আসরের আজান দিয়েছে, তা আপনার জোহরের নামাজ কি হয়ে গেল? কাজা হয়ে গেল। তো যে ইচ্ছা করে একক নামাজ কাজা করলো, তো 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে। তো শয়তান প্রথম নেক সুরতে আপনি কত বড় দুঃখাই ফেলে দিল। এই জন্য ওই সময় আপনি বলেন না আমার আগে দোকান, দোকানকে বলতে হবে আগে আমার ব্যবসা না, আগে আমার নামাজ, আগে আমার আল্লাহর ডাকে আমাকে সাড়া দিতে হবে। যে এরকম সাড়া দিয়ে দোকান ফেলে, যে এরকম মসজিদে এসে জামাতের সাথে পড়তে পারবে, দুনিয়াকে কোরবানি দিয়ে আখিরাতকে প্রাধান্য দিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দিবেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা। মুসলিম ব্যবসায়ী আরেকজন হিন্দু ব্যবসায়ী, তো দুজনের দোকান। তো হিন্দু ব্যবসায়ী মুসলিম ব্যবসায়ী উভয়জনে সারাদিন কোনো বেচা কিনা নাই। ঠিক নামাজের আগে
নামাজের আগ মুহূর্তে কাস্টমার খুব ভিড় জমাইছে। এদিকে মুসলিম ব্যবসায়ী কাস্টমার যারা আসছে এদেরকে বলছেন, ভাই আপনারা অপেক্ষা করেন, আমি একটু নামাজ পড়ে আসি, তারপরে আমার বিচা কেনা হবে। সে শাটার বন্ধ করে দিচ্ছে। কাস্টমার তার লক্ষ্মী, অনেকে বলে না কাস্টমার আমার লক্ষ্মী, নাউজুবিল্লাহ, একথা জীবনও বলবেন না। এটা হিন্দুদের আকীদা। লক্ষ্মী এদের এক দেবতা, যার পূজা করে, যাদেরকে কল্যাণ অকল্যাণের মালিক মনে করে। এই জন্য কেউ অনেকে বলে যে কাস্টমার আমার লক্ষ্মী, ছেলেটা আমার লক্ষ্মী, মেয়েটা আমার লক্ষ্মী, এরকম বলা যাবে না। এরকম বললে গুনাহগার হবে। লক্ষ্মী, বরকত, যেটা কল্যাণ, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিককে আল্লাহ। এই কাস্টমার আপনাকে কল্যাণ দিবে? এটা হইতে পারে এই কাস্টমারে এই শুরুতেই বেচা কিনে সারাদিন আর বেচা কিনা হবে না, এটা মনে তো হইতে পারে যে কাস্টমার লক্ষ্মী না, আমার লক্ষ্মী, আমার বরকত দেওয়ার মালিককে আল্লাহ। এই জন্য অমুসলিম সে তো খুব মজা করতেছে, আর ওই মুসলিম শাটার বন্ধ করে দিয়ে আজান পড়ে যে মসজিদে এসে তাকবীরের সাথে নামাজ পড়ে দোকান খুলেছে। কাস্টমাররা কাতারে দোকানের সামনে দাঁড়ায় আছে। ওই আগে পরে মিলে অমুসলিম যত বেচা কিনা করছে, আর এই মুসলিম ব্যবসায়ী নামাজ পড়ে, নামাজের পরে তার চেয়ে বেচা কিনা আরো বেশি হয়েছে। এই জন্য বরকত দেওয়ার মালিককে। আমরা মনে করি কাস্টমার এসে বরকত হয়ে যাবে না। এজন্য ফাম্মা মান তাকা ওয়া সারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, যাদের অবস্থা এরকম হবে যে তারা দুনিয়া পেয়ে আখিরাতকে ভুলে গেছে, বিবি পেয়ে, ছেলে পেয়ে, মেয়ে পেয়ে, আরামের সজ্জা বিছানা পেয়ে আল্লাহকে ভুলে গেছে। ফজরের সময় আজান হয়েছে, এখন আজান হয়েছে, ঘুমো ভাঙছে, আর একটু ঘুমাইলে, আরে শয়তান বলতেছে মাত্র আজান পড়লো, আজানের পরে তো আরো আধা ঘন্টা সময় আছে। তাহাজ্জুদ সময় কিন্তু আপনার ঘুম ভাঙছে, কিন্তু আপনি বলেন আর 10 মিনিট ঘুমাইলে, তাহাজ্জুদ তো আরো আধা ঘন্টা 1 ঘন্টা সময় আছে, তো আরো 10 মিনিট ঘুমাইলে, এই 10 মিনিটে আপনাকে তাহাজ্জুদ কি করে দিছে, বরবাদ করে দিছে। আপনি যে তখন বলেন না, আরে আমারে যে বলছে 10 মিনিট আরো ঘুমাইতে, এটা তো শয়তানে না আমাকে ধোঁকাই দিচ্ছে আমার তাহাজ্জুদকে বরবাদ করার জন্য। আপনি সাহসের সাথে, হিম্মতের সাথে উঠে বসেন। আমাদের বুজুর্গ বলেন যে তাহাজ্জুদ পড়বেন, নিয়ত পরে করেন, আগে বিছানার থেকে উঠেন, উঠের পরে বসলেন, এখন আল্লাহ তুমি আমার বসাইলো, তাহলে আমি একটু দাঁড়াই, তো দাঁড়াইলাম, তাহলে একটু উযু করি, উযু যখন করলাম এই 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নিই। এই জন্য শয়তানের সাথে কৌশলে এরকম মোকাবেলা করতে হবে। ধোঁকা দিবে, ফজরের আজান হয়েছে, বলবে আরে আরো আধা ঘন্টা বাকি আছে, আধা ঘন্টা আগে আজান দে, তো আপনাকে আধা ঘন্টা ঘুমিয়ে আপনাকে তখন বলবে আরে আধা ঘন্টা তো জামাতের সময়, জামাতের পরেও যখন থেকে নিয়ে আরো আধা ঘন্টা বাকি থাকে, তাহলে শেষ সময় পড়বা, কিন্তু শেষ সময় আপনাকে ঘুমন্ত অবস্থায় আপনার নামাজটাকে কাজা করে দিল। এই জন্য এই শয়তানের এই যুদ্ধে আমাদেরকে উত্তীর্ণ হইতে হবে। এই জন্য তখন আমাদেরকে আখিরাতকে, পরকালকে, হায় আমি যদি ফজরের নামাজ কাজা হয়ে যায় তাহলে তো আমার বরবাদ হয়ে, আখিরাত বরবাদ হয়ে যাবে। এই জন্য হাদিস শরীফে আসে এরকম এক উট চেঁচামেচি করতেছে, খুব চিৎকার আর আওয়াজের কারণে মালিক আর ঘুমাইতে পারে না। তো মালিক এসে নালিশ দিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আমাকে খাবার দে, আমাকে পালে, আর যে ঘুমায় আছে তারও এক মালিক আছে যিনি তাকে সৃষ্টি করেছেন, রিজিক দেন, সে মাগরিব পরেই ঘুমায় গেল। এই জন্য আমার তো আশঙ্কা হয়েছিল ঘুমন্ত অবস্থায় তার এশারের নামাজ কাজা হয়ে যায় কিনা। এই জন্য আমি যেন আমার মালিকের মহব্বত করি, যাতে আমার মালিক পরকালে জাহান্নামের আযাব আর মুক্তি না পাওয়া যায়। এই জন্য মালিককে বাঁচানোর জন্য, মালিক থেকে ঘুম থেকে জাগ্রত এশারের নামাজ পড়ে যেন ঘুমাই, এজন্য আমি মালিককে ঘুম থেকে আমি জাগ্রত করেছি। তাহলে একটা মানুষ বেনামাজি, সে যে নামাজ না পড়ে কত বড় নাফরমানি আর গুনাহ করে, সেটা আমরা মানুষ হয়ে যদি না বুঝি, একটা হাইওয়ান, একটা জানোয়ার বুঝে যে সে কত বড় অপরাধ করে সে ঘুমাইল।
এজন্য আল্লাহর রাস্তে বলতেছিলাম যে আমার হায়াতের জিন্দেগি থেকে একটা বছর চলে যাচ্ছে। আজকে জিলহজ মাসের কত 28 তারিখ, মানে 1445 হিজরি বিদায় নিয়েছে। হায়াতের জিন্দেগি থেকে একটা বছর বিদায় নিচ্ছে, আর এই বছরটা আসবে না, সামনে একটা বছর আসছে। এজন্য আমাদের হিসাব নেওয়া উচিত পিছনের হায়াতের জিন্দেগি থেকে আমাদের যে আমলগুলি ছুটে গেছে আফসোস করা, যেগুলি আল্লাহর হক এগুলি আদায় করে দেওয়া, বান্দার কোনো হক থাকলে এগুলিও আদায় করে দেওয়া, আর আল্লাহর কাছে অনুতপ্ত লজ্জিত তওবা করা, আল্লাহ পিছনের জীবনে যে গুনাহগুলি করেছি এগুলির জন্য তোমার কাছে তওবা করেছি, তুমি মাফ করে দাও। আর আগামী যে বছরটা আসতেছে এটা গুনাহমুক্ত অবস্থায় বেশি বেশি যেন নেক আমল করতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক চাওয়া। আল্লাহ তাআলা আমাদের হায়াতের জিন্দেগিটাকে কাজে লাগানোর তৌফিক দান করুন। সকলেই বলে আমিন। ওয়া আখিরুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।